নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 16ই জুলাই মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। আইএমডি জানিয়েছে বর্ষা ক্রমশ নিচের দিকে সরে যেতে শুরু করেছে। এই সপ্তাহে উপকূলীয় রাজ্য কেরালা, কর্ণাটক এবং কঙ্কন গোয়ায় পৌঁছেছে। আগামী দিনে এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এখন প্রশ্ন প্রত্যেকের মনে, পশ্চিমবাংলার আবহাওয়া দুই বঙ্গে কেমন থাকতে পারে? আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে, থাকলেও বা কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরব। জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতির পাশাপাশি পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে আপনাদের অনুরোধ করলাম। দেখে নিন আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের নতুন আপডেটে। বর্ষা ঢুকেছে বাংলায়, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। সেরকমই সারা দেশের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির লাল সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামী রবিবার পর্যন্ত কঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের মধ্যাঞ্চল এবং উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 3 দিন গুজরাটেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বাংলা, সিকিম, মেঘালয় এবং বিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং পূর্ব রাজস্থানে আগামী 5 দিন এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার সঙ্গে দিল্লিতে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টির জন্য জাতীয় রাজধানী দিল্লিতে আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে। লাল সতর্কতা জারি করার পরে উপকূলীয় রাজ্যে ভারী বৃষ্টির উল্লেখ করে গোয়ায় 15ই জুলাই সোমবার স্কুল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল আবহাওয়া অফিস। আইএমডি সোমবার কেরালায় মালাপ্পুরাম, কন্নুর এবং কাসরাগোদেতে লাল সতর্কতা জারি করেছে এবং এরানাকুলাম, ত্রিশূর ও পালাক্কাদ, কেজরিকোড এবং ওয়ানাড়ে কমলা সতর্কতা জারি করেছে। প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে স্কুল ও কলেজ গতকাল 15ই জুলাই বন্ধ ছিল। আবহাওয়ার আপডেটে বলা হয়েছে কেরলে, কর্ণাটকে এবং গোয়ার কিছু অংশে আগামী কয়েকদিনের মধ্যে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে। এদিকে ভারী বৃষ্টির মধ্যে মহারাষ্ট্রের 4টি জেলায় সাতরা, কোলহাপুর, সিন্ধুদুর্গ এবং রত্নাগিরিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। 4 জেলায় লাল সতর্কতা জারি করা হলেও মুম্বাই এবং পালগড়ে হলুদ সতর্কতা এবং থানে, রায়গড় ও পুনেতে কমলা সতর্কতা জারি করেছে। অবিরাম বর্ষণ ও বজ্রপাতের মধ্যে মুম্বাই শহরতলির এলাকায় জল জমে গিয়েছে। আগামী দিনে দিল্লি, এনসিআরে হালকা বৃষ্টি এবং মাঝারি ঝড় প্রত্যাশিত, তবে দিল্লিতে কোনো সতর্কতা জারি করা হয়নি। মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রবিবার থানের ভিওয়ান্ডি এলাকায় কামোয়ারি নদীর উপচে পড়েছিল, যার ফলে তীরের কাছাকাছি বসবাসকারী মানুষের বাড়িতে জল ঢুকে যায়। এখন সিস্টেম বিষয়ে যেটুকু জানা গেছে, মৌসুমি অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকায়। একটি অপসরা অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 19শে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি থাকবে বলে জানিয়েছে মৌসুম ভবন। সকাল থেকে পরিষ্কার আকাশ রয়েছে উত্তরবঙ্গে। তবে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অবশেষে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস স্বস্তি দেবে উত্তরবঙ্গবাসীকে। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা করেছিলেন অনেকে, তবে বৃষ্টি কমলে সেই সম্ভাবনা
কমবে সে কথাও বলা হয়েছিল। তবে উত্তরবঙ্গের 3টি জেলায় বৃষ্টিপাত আজও হতে পারে। গতকাল সোমবার বেলা বাড়তেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। এছাড়া ওই দিন সবকটি জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। আজ 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ কমবে, যদিও বিক্ষিপ্তভাবে হালকা থেকে আজ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার কিছু কিছু অংশে। এদিকে 21শে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এবং অন্ধ্রের উপকূলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। তার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তবে গতকাল সোমবারের মতো আজ মঙ্গলবারও স্ক্যাটারডে রেনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ফের স্ক্যাটারডে রেনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমেছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সব বিভাগে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি থাকতে পারে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের বিভিন্ন অঞ্চলে এখন হঠাৎ মেঘের পর বৃষ্টি নামছে। কিছুক্ষণ পর মেঘ কেটে ফের দেখা মিলছে রোদের। যেখানে বৃষ্টি কম সেখানে ভ্যাপসা গরমের অস্বস্তিও রয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তবে মঙ্গলবার রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবারও বিচ্ছিন্নভাবে 8 বিভাগে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া বিভাগ জানিয়েছে এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।